বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। প্রত্যেকবারের মতন আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি। আজকের রেসিপিও বলাই বাহুল্য সেই পুরনো বা সাবেকি দিনের। আজকে যে রেসিপি আমি দেখাবো আমাদের সাহিত্য জগতের একজন দিদি, আমার খুব প্রিয় লেখিকা ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা একান্নবর্তী বইয়ের একটি রেসিপি। দিদির এমন রান্নার রেসিপি দুটি বই আছে। এই রেসিপিগুলো দিদির নিজের বাড়ির রেসিপি, তার মা, দিদা বা তাদেরও পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে দিদি শিখেছেন। আমি 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজকের রেসিপির নাম কি জানেন? বাটনার ঝোল। দিদির বাড়িতে এই নামেই এই রেসিপিটি প্রচলিত ছিল। আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। পুরো রেসিপিটি সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করছি, কারণ এর পদ্ধতির উপরেই এই রান্নার স্বাদ নির্ভর করছে। এবং শেষ পর্যন্ত দেখলে আমি বলে দেব যে এই রান্নার স্পেশাল কি গুণ আছে বা কী পদ্ধতি আছে যার জন্য রান্নাটি এত সুস্বাদু। আমি আলু, পটল ও কাঁচকলাকে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে কড়াই তেল দিয়ে এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। পোড়া পোড়া ভাজা নয়, জাস্ট নরম হবে এরকমভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। দেখলেই বুঝতে পারবেন আপনারা ঠিক কতটা ভাজতে হবে। এবার আমি চিংড়ি মাছগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আমি সব সময় চেষ্টা করি যত ছোটোভাবে রেসিপিটি দেখানো যায়, যত কম সময়ে, কিন্তু তাহলেও একটা মিনিমাম সময় তো প্রয়োজন হয়। আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম তেল এবং 3 ফোড়ন, কালো জিরে, মৌরি এবং মেথি, আর একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি কড়াই ভরে জল দিয়ে দেব। বেশ অনেকটাই জল দেব, কারণ এই রান্নার ঝোলটাই হচ্ছে আসল স্বাদের কারণ। এবারে আমি ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে সামান্য একটু হলুদ যোগ করে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দেব। দেওয়ার আগে আমি সামান্য একটু নুন যোগ করে দিলাম। চিনি আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। গোটা সর্ষে, গোলমরিচ, গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা। আজকের রান্নার বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে সবই কিন্তু বাটা মশলা ব্যবহার করতে হবে। কিন্তু শুকনো লঙ্কা প্রচণ্ড ভয় লাগে আমার বাটতে, তাই জন্য আমি শুকনো লঙ্কাটা কেবল গুঁড়ো নিয়েছি, বাকিগুলো বেটে নিয়েছি। আর এই হচ্ছে সামান্য একটু সর্ষে, এটা ইন্দিরাদির মায়ের স্পেশাল টাচ। সমস্ত মশলা একসাথে মিশিয়ে আমি রেখে দিলাম। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োটাও মিশিয়ে নিলাম, মানে আপনারা যদি পেস্ট করেন তবে পেস্টও। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, বেশ কিছুক্ষণ রান্না করার পর, ফোটানোর পর আমি এর মধ্যে চিংড়ি মাছটা ঢেলে দিলাম। আজকের রান্নার টিপস আমি সবার শেষে দেব। পুরো রান্নাটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবজি যখন প্রায় নরম হয়ে এসেছে, এমন সময় আমি ওই যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম বাটা মশলার, সেই মশলার মিশ্রণগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সর্ষে আছে, খুব বেশি ফোটানোর আর প্রয়োজন হবে না, কারণ এই রান্নায় এই যে বাটা মশলায় শেষে প্রয়োগ করা হচ্ছে, এটাই কিন্তু এই রান্নার একটা বিশেষ পদ্ধতি। আর যেটা এই রান্নার আরেকটি বিশেষ পদ্ধতি, সেটা হচ্ছে ওই যে 3 ফোড়ন দিয়েছিলাম, সেটার মাত্রা কিন্তু সাধারণের তুলনায় একটু বেশি রাখতে হবে। তৈরি হয়ে গেল আজকের সাবেকি রান্না বাটনার ঝোল। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। আর ইন্দিরাদির দুটি বইয়ের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একটির নাম একান্নবর্তী, অপরটির নাম রসনামঙ্গল। আপনারা চাইলে সেই বই সংগ্রহ করতেই পারেন। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।